এইটা তো একটা রাষ্ট্রের প্রজাতন্ত্রের চরিত্র হতে পারে না। পরিবেশ শুধু বাংলাদেশের এনজিওওয়ালারা বোঝে, পরিবেশ আমরা বুঝি না। আমরা বাইরে পড়াশোনা করি নাই যে ইন্ডাস্ট্রিটাকে বাঁচানোর জন্য যত নিয়ম কানুন করা দরকার কমপ্লায়েন্স করে ওনাদেরকে দায়িত্ব দিয়ে দেন। যে ইন্ডাস্ট্রি এক্সপোর্ট ওরিয়েন্টেড, যে ইন্ডাস্ট্রি আপনাকে রেভিনিউ দেয়, যে ইন্ডাস্ট্রি আপনাকে ট্যাক্স দিচ্ছে, যে ইন্ডাস্ট্রি আপনার হাজার হাজার শ্রমিকের বেতনের এনশিওরমেন্ট করছে, এমপ্লয়মেন্ট ক্রিয়েট করছে, তাকে আপনি বাঁচানোর বদলে প্রত্যেকদিন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন। এইটা তো একটা রাষ্ট্রের প্রজাতন্ত্রের চরিত্র হতে পারে না। আমরা এগুলোর পরিবর্তন দেখতে চাই। ইতিমধ্যে এইটার যে ছবি তুলে আমি পরিবেশ উপদেষ্টা এবং শিল্প উপদেষ্টা দুজনকে পাঠিয়েছি, এবং আমি এখন যা যা বলছি ইতিমধ্যে ওনাদেরকে আমি টেক্সট করে সেটা জানিয়েছি। বাস্তবতা হচ্ছে 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী আমরা যারা বাংলাদেশ 2-কে দেখতে চাচ্ছি, সেই বাংলাদেশ 2 দেখার চরিত্র আমলাতন্ত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি না, গভর্নেন্সে দেখতে পাচ্ছি না। আমরা বাংলাদেশ 1-এর থেকেও খারাপ অবস্থা দেখতে পাচ্ছি আমলাদের মধ্যে। তাই রেসপেক্টফুলি বলছি যে আপনারা আপনাদের বসদের কাছে গিয়ে সিরিয়াস কনসার্ন গুলো বলবেন, এবং আপনাদের দুজনের বক্তব্যে আমি খুবই হতাশ। এখানে যে প্রেজেন্টেশন আসছে তার অলমোস্ট কোনো কিছু আপনারা অ্যাড্রেস করেন নাই, যে রাষ্ট্র সরকার এগুলোকে কিভাবে ডিল করবে, এগুলোকে আপনি কতদিনের মধ্যে ডিল করবেন। হংকং কনভেনশন নিয়ে আপনারা কি ডিপ্লোমেসি করছেন? জুন মাসে আমার ইন্ডাস্ট্রি যে কলাপস করবে এটা কম্পেনসেট করবেন কিভাবে? যদি 20-30 হাজার শ্রমিক বেকার হয়ে যায়, ওরা তো রাস্তায় নামবে, চিটাগাংয়ে রাস্তাঘাট বন্ধ করে দেবে, ওরা চুরি ছিনতাই করবে, ডাকাতি করবে, ল এনফোর্সমেন্ট কলাপস করবে, দেন হাউ ইউ ডিল উইথ ইট? আপনি তো অ্যাড্রেস করলেন না এগুলো। So you came very ill prepared. I'm sorry to say this. কারণ আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী and you must listen to us. ইস্যু হচ্ছে যে আমার কেন 200 ইন্ডাস্ট্রি পড়ে গেল, এবং এট এ টাইম আমাদের একজন কো-স্পিকার বলেছেন যে আমাদের যখন কমছে তখন ভারতে ইন্ডাস্ট্রি বাড়ছে। What is it? পরিবেশ শুধু বাংলাদেশের এনজিওওয়ালারা বোঝে, পরিবেশ আমরা বুঝি না। আমরা বাইরে পড়াশোনা করি নাই, খালি এনজিওর টাকা পাইলে পরে পরিবেশের বোঝা যায়, সেন্স তৈরি আসে। পরিবেশ ট্রাম্প বোঝে না। ট্রাম্প যে কয়লার খনিগুলো আবার চালু করে দিচ্ছে, ফসিল ফুয়েল থেকে আবার ফেরত আসছে। আমার দেশ একটা গরিব দেশ, আমি কি একটা উন্নত বিশ্ব যেভাবে পরিবেশ বান্ধব হতে পারবে, ক্যান উই এফোর্ড টু ডু দিস? উই ক্যানট। আমার এখানে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনই হয়নি এখন পর্যন্ত। সেখানে ওয়েস্ট is living post-industrial revolution era. They can afford to comply with the environmental consequences. We cannot do that. This doesn't mean we ignore the environmental consequences, because Bangladesh is one of the most vulnerable countries in the world when it comes to environment. Of course, আমরা এটাকে কনসার্ন ফিল করছি। সেই জায়গাতে আমরা বোধ করছি যে ইন্ডাস্ট্রিটাকে বাঁচানোর জন্য যত নিয়ম কানুন করা দরকার কমপ্লায়েন্স করে ওনাদেরকে দায়িত্ব দিয়ে দেন। আপনারা শুধু মিনিস্ট্রি থেকে দেখেন ওনারা করছে কিনা। খসরু ভাই কাইন্ডলি আমাকে মনে করিয়ে দিয়েছে যে ওনার দায়িত্বের সময় উনি গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলোকে এভাবেই করেছেন, মিনিস্ট্রি থেকে ডিরেগুলেট করে দিয়ে উনি ওনাদেরকে সেলফ রেগুলেটেড করে দিয়েছেন। দ্যাটস হাউ ইন্ডাস্ট্রি শুড ওয়ার্ক। আপনি পার্টনারশিপ করে দেবেন, পার্টনারশিপের মধ্য দিয়ে তাদেরকে জবাবদিহিতার অধীনে আনবেন। তারপরে হচ্ছে যে ব্যাংকের লোন পাওয়া একটা আমাদের বড় সমস্যা হচ্ছে। সাডেনলি আওয়ামী লীগের কারণে আমরা জানি যে টোটাল ব্যাংকিং ইন্ডাস্ট্রি খেয়ে ফেলেছে তারা, এবং সেক্ষেত্রে এই কনসার্নগুলো বলবার ক্ষেত্রে আওয়ামী লীগের আমলের পলিসিগুলোকে রিভাইজ করার ক্ষেত্রে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সিরিয়াস নেগোসিয়েশন করা দরকার। ইমিডিয়েটলি কোন জায়গাতে আমাদের হাত দেওয়া দরকার। ফরেন মিনিস্ট্রির একজন প্রতিনিধি থাকলে ভালো হতো, আমি জানি না যে ওনারা দাওয়াত দিয়েছেন কিনা, কারণ ট্রেড নেগোসিয়েশনের একটা জায়গা হচ্ছে যে শিল্প মন্ত্রণালয় আলটিমেটলি এটা ফরেন মিনিস্ট্রিকে রেফার করবে, ওখানে একটা ট্রেডের আলাদা ইউনিট আছে যারা ট্রেড রিলেটেড ডিপ্লোমেসি গুলো করবে। তো সেখানে তাদের প্রতিনিধি থাকলে ভালো হতো, অথবা এই ডেলিগেশন তাদের সাথে দেখা করা দরকার, তাদেরকে সিরিয়াসলি কনভিন্স করা দরকার। কারণ জুন ইজ অ্যাপ্রোচিং ফাস্ট। রমজান, ঈদ আসতেছে, কোরবানির ঈদ, বর্ষা বাদল শুরু হবে, বাংলাদেশের ইলেকশনের টার্মোয়েল আছে, সব মিলায় দ্য কান্ট্রি ইজ ইন ক্যাওয়াস। সেইটা যদি সিরিয়াসলি আমরা নেগোশিয়েট না করি তাহলে ইন্ডাস্ট্রি কলাপস করবে।